আজকে অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম। আজকে আমার ব্যাগ, জুতা সবকিছু ভিজে গিয়েছে। বাসায় এসে দেখি জাজিম সব ভিজে গিয়েছে জানালা দিয়ে পানি এসে। মেয়েকে আজকে পরীক্ষা ছিল, ক্লাসে বসিয়ে দিয়ে বাসায় এসেছি। আসার পথেই আমাকে বৃষ্টিতে ধরেছে। আর তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি আমার জাজিম তোসব সব ভিজে গিয়েছে। আর তার যেতে যেতে তো আমিও ভিজে গিয়েছি, আমার কাপড়ও ভিজে গিয়েছে। আবার যখন মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, মেয়েকে যখন আনতে গিয়েছি তখন আমি রেনকোট পরে মেয়েকে রেনকোট নিয়ে তারপরে গিয়েছি ক্লাসরুমে, গিয়ে ওকে রেনকোট পরিয়ে তারপরে আমি বের করেছি ক্লাস থেকে। এই তো এখনো দেখছি বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ আজকে কয়দিন ধরে এত গরম ছিল, আল্লাহর রহমতে সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ পাক চাইলে সবকিছুই সম্ভব। কিন্তু এখানে আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু অতিরিক্ত বৃষ্টির পানি পড়ছে। এগুলো ইনডোর প্ল্যান্ট, তাই চিন্তা করছি গাছগুলো ঢুকাবো, কিন্তু কাজ না করলে তো আর এগুলো করা যাবে না। এসে দেখি আমার মেয়ে লক্ষ্মী মেয়ের মতো বিছানা গোছাচ্ছে। আর এই তো পরীক্ষা দিয়ে এসেছে, মেয়েকে জিজ্ঞেস করছি যে আম্মু তুমি কি কি লিখেছো, কারণ মায়েদের কিন্তু বেশি টেনশন হয় বাচ্চাদের পরীক্ষার জন্য। বাচ্চাদের টেনশনের চাইতেও কিন্তু মায়েদের হার্টবিট বেশি বেড়ে যায়। তো আমার মেয়ে পড়ে পড়ে শোনাচ্ছিল যে আমি এই এই লিখেছি। আর এই তো এই মাছগুলো আসার সময় নিয়ে এসেছি বৃষ্টির জন্য। এই বৃষ্টির সময় পুকুরে মাছ ধরেছিল আমাদের এখানে, টাটকা মাছ, তাই দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। কিন্তু এই মাছ কাটতে কাটতে তো আমি বুড়ি হয়ে যাব তার কোনো সন্দেহ নেই। এসে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই মাছ কাটতে কাটতে প্রায় 2টা বেজে গিয়েছে দুপুরের। এই মাছগুলো সব ক্লিন করে এখন এই গুঁড়ো মাছটা রান্না করবো, আর সবগুলো ফ্রিজে রেখে দিব। গুঁড়ো মাছ তো রান্না বসিয়েছি, কিন্তু ধনেপাতা নাই। বারান্দায় আমার একটা গাছ ছিল, এই গাছ থেকে আমি একটু ধনেপাতা ছিঁড়ে নিব। নিজে হাতে লাগিয়েছিলাম, কিছু ধনেপাতা খাওয়ার জন্য কিনেছিলাম, ওই গোড়াগুলো লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে দুই একটা গাছ হয়েছে, তো এখান থেকে কয়েকটা পাতা নিব। নিজের গাছের জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা। আপনারা চাইলে তাদের বারান্দা আছেন, টুকটাক কিন্তু এরকম কিছু গাছ বনে রাখতেই পারেন। আমি আরো বুনবো ইনশাআল্লাহ। তো এখানে আমি বেশি একটা ধনেপাতা পাইনি, তো অল্পতে হয়ে যাবে, যেহেতু আপনাদের ভাইয়াও ধনেপাতা বেশি একটা পছন্দ করে না। কিন্তু গুঁড়ো মাছে কেন যেন ধনেপাতা না দিলে আমার ভালো লাগে না, কেমন যেন একটা মাছের একটা স্মেল আছে, ওইটা করে। তো দুপুর হয়ে গিয়েছে, মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করব। আর কিছু ছবি তুললাম পোস্ট দেওয়ার জন্য। মেয়ে খেতে বসেছে আগে, আজকে বলেছি আম্মু তুমি তোমার হাতে খাও, আমার যেহেতু অনেক ক্ষুধা লেগেছে। আর দুপুরে খাওয়া দাওয়া করে গাছের পিছনে লেগেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। এই গাছগুলো সবকিছু গুছিয়ে তারপরে হচ্ছে ঘরে জ্বালানোর সাথে একটু হ্যাঙ্গিং করে দিয়েছি এইগুলোর সাহায্যে। বারান্দায় রাখলাম না, কারণ এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, বারান্দায় রাখলে কিন্তু বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।